CR7 এর কাছ থেকে আমরা যে পারফরমেন্স আশা করছিলাম তার কিছুই তিনি করতে পারেননি। এক অর্থে যদি আপনি বলতে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে তিনি পুরোপুরি ফেইল। এই ম্যাচে একাদশ ছিল আপনার পর্তুগালের একাদশ ছিল 10 জন এবং একটা স্ট্যাচু ছিল, এবং সেই স্ট্যাচুর নাম হলো আপনার CR7 বা রোনালদো। দুঃখ লাগছে এটা বলতে, কিন্তু তিনি যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সটা কিন্তু সেটাই আসে। তাহলে কি আপনি এমনটা বলবেন যে 11-এ আপনি CR7 কে চাচ্ছেন না? কোনো মতেই না। তিনি যে পারফরমেন্স করেছেন, আপনি যদি কোচ যদি পরের ম্যাচটা জিততে চান এবং তিনি যদি একেবারে নির্মোহভাবে যদি অ্যানালাইসিস করেন এবং তিনি যদি তার দলকে আরেকটু সামনে দেখতে চান, তাহলে আমার মনে হয় যে ইউ হ্যাভ টু টেক সামটাইমস ভেরি প্রাগম্যাটিক অ্যান্ড টাফ ডিসিশন। এটা আপনাকে নিতে হবে। আর সেটা যদি তিনি না নেন তাহলে কিন্তু আপনি এই ধরনের একেবারে নির্জীব একটা পারফরমেন্স যদি রোনালদো করেন, যাকে আপনি রেখেছেন লোন ফরওয়ার্ড হিসাবে, যার কাছ থেকে গোল চাচ্ছেন, যার কাছ থেকে আপনি দলকে জেতানোর মতো পারফরমেন্স চাচ্ছেন, তিনি দেখে মনে হচ্ছে যেন অসহায়ভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকবার তিনি তাকে সাপোর্ট দিয়েছিল, দলের খেলোয়াড় যারা ছিলেন গোল করার সুযোগও পেয়েছিলেন, কিন্তু একজন স্ট্রাইকার বা আপনার ফরওয়ার্ড যখন একটা বল ট্যাপ করতে পারছেন না, বল নিয়ে ড্রিবলিং করতে পারছেন না, পোস্টে রাখতে পারছেন না, খুব অসহায় লেগেছে তাকে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তিনি ম্যাক্সিমাম সময় দেখে মনে হয়েছে যে তিনি বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছেন। আপনি প্রতিপক্ষের সীমানা থেকে তিনি কখনোই নিজের দিকে আসেননি, যে পরিশ্রমী ফুটবল যে একটা খেলতে হয় সেটা তিনি করেননি। তার দলের অন্যান্য খেলোয়াড়রা খুবই পরিশ্রম করছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, আপনি অ্যাটাক তৈরি করার জন্য প্ল্যান করছে, কিন্তু সেই প্ল্যানের মধ্যে আমরা রোনালদোকে দেখতে পাচ্ছি না। তিনি বোধহয় দাঁড়িয়ে রয়েছেন যে তার কাছে একটা বল আসবে এবং তিনি সুযোগ পাবেন, একটা গোল করে দিবেন। সেটা তার সামনে সুযোগটা এসেছিল, কিন্তু নিচে তো তিনি নামছেনই না। সেটা তার সামনে সুযোগ এসেছিল, সেটা তিনি মিজারেবলি ফেইল করেছেন। সবকিছু মিলে এই ম্যাচে তিনি আসলে যেটি বললাম যে একেবারে ফেলের তালিকা যদি আপনি করেন তাহলে নিশ্চিতভাবে এই ম্যাচে রোনালদো একেবারে ফেল করেছেন সবকিছু মিলিয়ে। উচিত ছিল কোচের, আমি মনে করি যখন আপনি 90 মিনিট প্লাস খেলা হয়েছে এখানে, যখন তিনি 70 মিনিট পর্যন্ত এই ধরনের পারফরমেন্স করছেন, তার কাছ থেকে কোনো কিছু আপনি পাচ্ছেন না, তখন তাকে ড্রপ করা উচিত ছিল। কিন্তু কোচ মার্টিনেজ যেটা করেছেন, খুব সম্ভবত মার্টিনেজ চেয়েছেন তাকে হয়তো পুরোটা টাইম রাখতে চেয়েছেন তিনি। কোচ কিন্তু যদি চাইতেন তাহলে কিন্তু আপনি এর আগের কথা আমি যদি বলি আপনাকে, 4 বছর আগের বিশ্বকাপে রোনালদোর কয়েকটা ম্যাচে এরকম পারফরমেন্স ছিল, তাকে কিন্তু আপনার কোচ তুলে নিয়েছিলেন, সাবস্টিটিউট রেখেছিলেন, এবং অনেক ম্যাচে সেরা একাদশে নামানোনি। হয় কি যে যখনই আপনি রোনালদোর মতো একজন তারকাকে নিয়ে আপনি ছক সাজাবেন এবং তিনি যদি সেই ছকের মধ্যে 100% ব্যর্থ হন, তখন কিন্তু দল ব্যর্থ হতে বাধ্য। আপনি লক্ষ্য করবেন যে এই ম্যাচে রোনালদো যখন বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন তিনি দলের কাছ থেকে সাপোর্টও পাননি। পরে অনেক সময় কিন্তু তাকে পাস দেওয়া যেত, কিন্তু যার খেলোয়াড় যারা ছিল তারা কিন্তু তাকে সমর্থনটুকু দেয়নি। আর্জেন্টিনার মেসি এত ভালো খেলেন কেন? কারণ পুরো আর্জেন্টিনার টিমটা মেসির জন্য খেলে। এখানে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য কিন্তু খেলার চেষ্টা করেছিল পর্তুগালের খেলোয়াড়রা, কিন্তু যখন তিনি বারবার ফেল করছেন তখন কিন্তু তার উপর থেকে আস্থাটুকু দলের খেলোয়াড়েরাই তুলে নিয়েছে।